আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আবারও আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটি হলো চিকেন সসেস উইথ হট মাশরুম রেসিপি। এটি খুবই সুস্বাদু, আর এই রেসিপিটির জন্য লোকে 1000 টাকা খরচ করেও থাকে। আর এই রেসিপিটি এতই সুস্বাদু, একবার খেলে আপনি পরবর্তীতে খেতে ইচ্ছে করবে। তো প্রথমে বলে রেখেছি আমি যে এটি 1000 টাকা খরচ করেও লোকে খেয়ে তৃপ্তি পায় আর অর্ডার করতে থাকে। তো আমি রেস্টুরেন্টে এটি নতুনভাবে বানিয়ে দেখাচ্ছি, আর এইটা আমাদের রেস্টুরেন্টেও খুব ভালোই চলে। তো আপনারা বাসায় বানায় খেতে পারবেন। তো আমি এর জন্য এখানে নিয়েছি 7 থেকে 8টির মতো মাশরুম। তো এই মাশরুমগুলো আপনারা বাজারে কিনতে পাবেন, ক্যান সহকারে নিয়ে আসতে পারবেন, কিনে নিয়ে আসবেন। তো এইভাবে 4 পিস করে কেটে নিতে হবে মাশরুমগুলোকে। আমি তো কেটে নিচ্ছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে নিয়েছি চিকেন সসেস। এগুলো মুদি বাজারে কিনতে পাওয়া যায়। তো সসেস আমি নিয়েছি 4 থেকে 5টির মতো। এগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু স্বাদে এবং পুষ্টিগুণে অনেক ভরপুর রেসিপি। মাশরুমের মধ্যে কি কি উপকরণ থাকে তো আপনারা তো জানেনই। যারা মাশরুম সম্পর্কে বা মাশরুমের বা বই, যাই হোক, ডাক্তারের কাছেও আপনারা শুনে নিতে পারেন মাশরুমে কি পরিমাণ পুষ্টি থাকে। তারপরে যে এখানে চিকেন সসেস, তো দুটি মিলিয়ে খাবারটি একদম পুষ্টিগুণে ভরপুর এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। তো আমি এক অর্ডারের জন্য আমি এখানে নিয়েছি। এগুলোকে আমি এখন হালকা ফ্রাই করে নেব, ডুবো তেলে ফ্রাই করে নেব। তো আপনারা খুবই অল্প সময়ের মাধ্যমে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ, শুধু আমার এই ভিডিওটাকে আপনারা ফলো করতে থাকেন। আর অবশ্যই ভাই বোনেরা, আপনারা আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই রেসিপিটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি পরবর্তী প্রসেস। তো ফ্রাই করা শেষ হয়ে গেছে, এখন যে চলে যাব পরবর্তী প্রসেসে। আমি তো বলছি এটি খুবই সহজ এবং খুবই সহজ, আপনারা শুধু ফলো করেন। তো ভাজা শেষ, এখন এখানে দিয়ে দিব 4 থেকে 5টির মতো শুকনা মরিচ। তো এটি রেসিপিটি যেহেতু নাম দিয়েছি চিকেন সসেস মাশরুম উইথ, মানে চিকেন সসেস উইথ হট মাশরুমস, মানে এইটির নাম। তো 4 থেকে 5টির মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো দেওয়ার কারণ হলো এখান থেকে শুকনা মরিচের একটা ফ্লেভার আর একটা হট একটা ফ্লেভার আসে। তো কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুকিং অয়েল। বেশি দিতে যাবেন না, হালকা পরিমাণে কুকিং অয়েল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন কিমা। রসুন কিমাটা তেলের সাথে হালকা ভেজে নিয়ে, ওটা নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি ওগুলিকে এখানে একটু আবারও ভেজে নেব। এখানে অন্য কিছু দেওয়া লাগে না, বেশি কিছু দেওয়া লাগে না। মাশরুমে এমনিতেই কিছুটা লবণ টাইপের থাকে এবং সসেসটাও লবণ থাকে। তো আপনারা স্বাদ অনুযায়ী হালকা লবণ নিয়ে নিতে পারেন। তারপরে আমি কি দিচ্ছি এখানে, একটু যে শুকনা মরিচ ক্রাশ করে রেখেছিলাম ওটিকে দিয়ে দিলাম। তারপর হালকা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, বেশি দেওয়া লাগবে না। আর দিয়ে দেব হালকা হোয়াইট পেপার।
হোয়াইট পেপার এইটুকুই যথেষ্ট, এতে আর অন্য কোনো মশলা দেওয়া লাগবে না। আর গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি কুচি করে কয়েকটি চাইনিজ পাতা রেস্টুরেন্টে। তো খাবারটি দেখতেও সুন্দর লাগে, সেজন্য আমি চাইনিজ পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। চাইনিজ পাতা এমনি খাওয়া যায়, সমস্যা নাই। তো রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেল খুবই অল্প সময়ের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন। তো বড় কথা হলো, এই রেসিপিটি যদি আপনি একবার বানিয়ে খেয়ে দেখেন তো বুঝবেন এটি আসলে আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। তো খেলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, আমি অনেক কথা বলে ফেলেছি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন। আরও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।